আমার দোকানটা কোথায়, আমি দোকানটা কিভাবে সাজিয়েছি, আমি কত বছর ধরে দোকান ব্যবসা শুরু করছি। তো আমি যে এই টিউটোরিয়াল গুলা বানাই, এই টিউটোরিয়াল গুলো আমি কোথায় থেকে শিখছি এবং আমি কোথায় থেকে শিখবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। যে আমাকে অনেকে প্রশ্ন করেন, ভাই আপনি কি করেন? আর যারা জানে যে আমি একজন স্টুডিওর দোকানদার, তারা অনেকে প্রশ্ন করে যে আমার দোকানটা কোথায়, আমি দোকানটা কিভাবে সাজিয়েছি, আমি কত বছর ধরে দোকান ব্যবসা শুরু করছি এবং কত সাল থেকে শুরু করে বর্তমানে এখনো কি ব্যবসাতেই আছি নাকি। তো আমি যে এই টিউটোরিয়াল গুলা বানাই, এই টিউটোরিয়াল গুলো আমি কোথায় থেকে শিখছি এবং আমি কোথায় থেকে শিখবো, এরকম প্রশ্ন, নানান প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। তো আমি যে কিভাবে ব্যবসা শুরু করি এবং কত সাল থেকে এই পর্যন্ত কত বছর ব্যবসা শুরু করি এবং আমার দোকানটা কিভাবে আমি সাজিয়েছি, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওর শেষে আপনাদেরকে কাছে শেয়ার করব যে আমার এই ব্যবসার অভিজ্ঞতা এবং এই ব্যবসাতে ন্যূনতম কি কি কাজ করা হয় এবং মান্থলি কত টাকা ইনকাম হয় সেই সম্পর্কেও আজকে আলোচনা করব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে মূল ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওতে প্রথমে আপনাদেরকে দেখাবো যে আমার দোকানটা আমি কি কি ব্যানার লাগাইছি এবং দোকানটা কিভাবে সাজিয়েছি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবে। তো যদি আমি প্রথমে আপনাদেরকে বাহির থেকে দেখাই যে আমার দোকানের মূল পয়েন্টটা থেকে শুরু করে বাহিরের ব্যানার থেকে শুরু করে ভিতরের ব্যানার সমস্ত ডিজাইনগুলো আজকে আপনাদের দেখাবো। তো আজকের ভিডিওটি একবারে কিন্তু বিগিনিয়ারদের জন্য, যারা নতুন ব্যবসা শুরু করতে চান, অল্প টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চান, মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন এই ভিডিওটি দেখার পরে। তো প্রথমে যদি আমি বাহিরে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে আমার বাহিরের সাইড। তো আমি যদি ভিতরে দিকে আপনাদেরকে দেখাই, প্রথমে দেখেন দুই সাইডে দুইটা এরকম এরকম দুই সাইডে দুইটা ব্যানার লাগাইছি, কিছু ব্যানার পেস্টন এভাবে লাগিয়ে রাখছি দোকানে। এবং এই সাইডে একটা র্যাক লাগাইছি, যদি কোনো একটা ইলেকট্রিক মাল কিংবা মোবাইলের অ্যাক্সেসরিজ যদি তুলতে চাই তাহলে কিন্তু আমি তুলতে পারবো। তো এইটা হচ্ছে আমার বাহিরের সাইড থেকে। যখন আমরা ভিতরে আসি, দেখেন আমার পিসি, প্রিন্টার, এই পাশে একটা প্রিন্টার এবং লেমিনেটিং মেশিন সহ সমস্ত কিছু কিন্তু এক জায়গায় সেট আপ করছি। তো এই পাশে দেখেন আরেকটা র্যাক আছে আমার, যেখানে আমি ছবির ফ্রেম ট্যাম আবিজাবি রাখ। এবং আমি যে কাজগুলা করি নর্মালি, দেখেন এই পাশ দিয়ে যদি আমি আপনাদেরকে শুরুতে দেখাই, এখানে দেখেন কিছু ব্যানার লাগাইছি, পাসপোর্ট আবেদন, বুয়েসেল আবেদন, এনআইডি আবেদন, টিন ও পুলিশ ক্লিয়ারেন্স, ইন্ডিয়ার ভিসা আবেদন। তারপরে যদি আমি ভিতর দিকে দেখাই, দেখেন কিছু ব্যানার লাগাই, এখানে পুলিশ ক্লিয়ারেন্স, হারানো পাসপোর্ট, আর্জেন্ট পাসপোর্ট, সরকারিভাবে গার্মেন্টস ভিসার, বিদেশ যান, স্টুডিও রুম। তারপরে এখানে দেখেন এনআইডি সংক্রান্ত, এনআইডি সংশোধন, এনআইডি নাম বয়স সংশোধন, ভোটার স্থানান্তর আবেদন, দ্বিতীয় ভোটার আবেদন, এপিআই ম্যাচিং, স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদন এবং এনআইডি সংশোধন আবেদন বাতিল। এবং এখানে যদি আপনাদের দেখায় জন্ম নিবন্ধন সংশোধন, হারানো জন্ম নিবন্ধন, পাসপোর্ট রিনিউ, নতুন জন্ম নিবন্ধন, পাসপোর্টের আবেদন, টোটাল এ টু জেড কিন্তু সাজিয়ে রাখি। তো এই পাশে একটা টুলস রাখি যেটা কাস্টমারে বসার জন্য, এবং এই পাশে কিন্তু এই পেজে একটা দুই একটা টুল আছে যেগুলা কাস্টমার বসতে পারে। তারপরে এখানে দেখেন আমার ফটোকপি মেশিন আছে একটা 2523 এর। হুম শুরুতে আমি যখন দোকান নিয়েছিলাম তখন এই মেশিনটা কিনছিলাম। আমার আমার এই জায়গায় মূলত এই মেশিনটাতে হয়ে যায়, বড় মেশিন তেমন একটা লাগে না। তো উপরে সিলিংটা করছিলাম। এরপরে এই পাশে যদি আপনাদের দেখাই, এখানে আমার সিসি ক্যামেরার সেটআপটাও আছে। এই পাশে লাইট একটা, এই পাশে একটা লাইট, তো এই পাশেও আর একটা লাইট আছে, কিন্তু ওই লাইটটা আমার লাগে না, আমার দুইটা লাইটেই ব্যাকআপ হয়ে যায়। তো নর্মালি আমার এই চেয়ারে বসার পরে দেখেন যে সিএম কাজ করতেছে। নর্মালি যখন আমি এই চেয়ারে বসি তখন কিন্তু বাহিরে যে রাস্তাটা আমাদের মূল পয়েন্টটা, সেখানে কিন্তু মানুষগুলা কেটা যাতায়াত করছে সবগুলো আমি দেখতে পারি। আমার বাহিরেও আবার এই জায়গায় একটা টেবিল রাখছি। তো টোটাল আমি এইভাবে দোকানটাকে সেট আপ করছি, মূলত হচ্ছে নর্মাল পজিশনে, মানে অল্প পুঁজিতে যেভাবে সেট আপ করা যায় এইভাবে সেট আপ করলাম। তো এর আগে আমার যখন দোকান ছিল তখন কিন্তু ব্যানার পেস্টুন কিছুই ছিল না শুরুতে, তারপর আস্তে আস্তে হয়েছে। এখন দেখেন এটা হচ্ছে স্টুডিও রুম। স্টুডিও রুমে কি রাখছি, তেমন একটা কিছু রাখি নাই, মূলত অল্প টাকার মধ্যে যেভাবে হয়ে যায় আর কি। যদি আমি ভিতরে আসি, ভিতরে আসার পরে আপনাদেরকে দেখাই যে এই পাশে দেখেন, তো এই পাশে একটা মিরর রাখছি যেটা দিয়ে মানুষ দেখতে পারে যেন। তো এই পাশে কিছু আবার এই যে দেখেন কিছু দোয়াটে উক্তি টুক্তি আছে এগুলা। আর এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। এই গ্রিন স্ক্রিনে এখানে এখানে বসে, মানে ছবি, যে স্টুডিও রুমটা ছবি উঠানোর জন্য সেটা এখান থেকেই মূলত উঠানো হয়। তারপরে যদি আমি আপনাদেরকে পেছনে দেখাই, সামনের দিকে দেখাই, এখানে আমার লাইট সেট আপ কিন্তু একবারে নিম্নমানের। তো এটা মূলত আমার হাত দিয়েই করা, আমি নিজে নিজেই করছি। তো যেভাবে যতটুক আর কি
অল্প টাকায় করা যায় আর কি। নরমালি আমি এই যে গত ৬-৭ বছর ধরে আছি এভাবেই ছবি তুলি। ছবি তোলার জন্য তেমন একটা কিছু লাগে না। ক্যামেরার লাইটটা ফোকাস দিলেই আমার হয়ে যায়। ব্যাটারি এবং আইপিএস দেওয়ার পরে দেখেন অল্প টাকার মধ্যে যে বাজেটটা করা লাগে। তো এই টুলটার উপরে আমি কিন্তু একটা মেশিন রাখছি এবং ওই জায়গায় পেপার যদি আনি মাঝে মধ্যে রাখি আরকি, না হয় ভিতরে রাইখা দেই। তো এটা দেখেন লেমিনেটিং মেশিন। এরপরে যদি ভিতরে যাইতে হয় আমি এই যে ভিতরে গেলাম। তো এই পাশেও বসার জন্য একটা টুল রাখা যায়। তো এখান থেকে দেখেন বাহিরের যে গ্রাউন্ডটা এটা কত সুন্দর ইজিলি ভাবে কিন্তু আমি সবকিছু ফোকাস করতে পারি। তো নরমাল টাকায় আর কি যেটা করা হয়। এই ছিল আমার দোকানের সেটআপটা। তো তেমন একটা কিছু নাই। অল্প বাজেটের মধ্যে যেভাবে করা যায় আর কি নরমালি এভাবে করে নিছি। দীর্ঘদিন যাবত ধরে প্রায় ৬-৭ বছর ধরে করা। মোটামুটির মধ্যে যেরকম আর কি অল্প বাজেটে হয় সেরকম করে নিছি। তো আপনারা যারা নতুন দোকান দিবেন ভাবছেন, তো এরকমভাবে নরমালি অল্প বাজেটে কিন্তু এভাবে করে নিতে পারেন। এখন মূল পয়েন্টে আসি। ১ম এ আমি বলছিলাম আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করব যারা নতুন আছেন। যেমন এরকম একটা কম্পিউটার দোকান দিতে কি লাগে? নরমালি আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি পারবেন। এখন কথা হচ্ছে আমার কোনো বেসিক আইডিয়া নেই। এখন আমি কিভাবে পারব? যদি আপনার কাছে একটা ল্যাপটপ কিংবা কম লো বাজেটের একটা পিসি থাকে, তাও যদি না থাকে, তাহলে আমার ভিডিওতে অসংখ্য ভিডিও আছে যে আপনি কোন ধরনের একটা পিসি কিনতে পারেন কিছু টাকার মধ্যে। তো এরকম একটা নরমাল একটা পিক কিনে নিবেন, বাসায় একটু কয়েকদিন প্র্যাকটিস করবেন তাহলে আপনারা পারবেন। তো এখন কথা হচ্ছে কম্পিউটারের কাজটা আমি কোথায় থেকে শিখি এ নিয়েও আমার কিন্তু অসংখ্য টিউটোরিয়াল আছে। তারপর আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে বলে দেব যে আপনারা যদি কম্পিউটারের দোকান শুরু করতে চান, তাহলে আমার ভিডিওতে আমার প্লে লিস্ট আছে, অন্তত কয়েকটা প্লে লিস্ট আছে যেখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ সমস্ত কিছুর কোর্স কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে দিয়েছি। শুধু আপনারা জানে এগুলা দেখে শিখতে পারেন। তো পর্ব আকারে প্রতিটা কিন্তু পার্ট বাই পার্ট আকারে দেওয়া আছে। আপনারা প্রত্যেকদিন যদি ১ টা ২ টা করে পার্ট শেষ করেন, আশা করি আপনারা শিখতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি যে কম্পিউটারের দোকান দিব, কম্পিউটারের দোকান তো অনলাইনের কাজ। সেই অনলাইনের কাজগুলো আমি কিভাবে অনলাইন এবং Photoshop, Adobe Photoshop 7.0 সহ Adobe Photoshop দিয়ে ২০২৩ ভার্সনের সমস্ত প্লেলিস্ট কিন্তু আমার চ্যানেলে আছে। এবং অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন, অনলাইনের কাজ শিখুন। এরকম একটা প্লে লিস্ট আছে যে প্লে লিস্টে অনলাইনের A to Z কাজ প্রায় ৬৫ টার মতন টিউটোরিয়াল আছে। আপনারা যদি ওই টিউটোরিয়ালগুলো দেখেন, প্রত্যেকটা টিউটোরিয়ালে অনলাইনের কাজ সম্পর্কে আমি আলোচনা করেছি, বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। কিভাবে অনলাইনের আবেদন করবেন, কিভাবে পাসপোর্টের আবেদন করবেন, পাসপোর্টের রিনিউ করবেন কিভাবে, এনআইডি সংশোধনের আবেদন করবেন কিভাবে, এনআইডি কার্ড বের করবেন কিভাবে, আপনারা জমি খাজনা খারিজ কিভাবে দিবেন, নরমালি বুয়েসেল এর আবেদন কিভাবে করবেন। যেমন গার্মেন্টস বিষয় যারা বাহিরে যাইতেছে তাদের কিন্তু বুয়েসেল এ আবেদন করা লাগে। ডিএমইটি রেজিস্ট্রেশন করবেন কিভাবে, পাসপোর্ট দিয়ে ভিসা চেক করবেন কিভাবে, এই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে। তো আপনারা যারা নতুন দোকানদার দিবার ভাবছেন ওই ভিডিওগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনারা আমার এই নরমালি এই চ্যানেলের ভিডিও দেখেই কিন্তু আপনারা পূর্ণাঙ্গ কম্পিউটারের দোকান দিতে পারেন। তো একটা কম্পিউটারের দোকান দিতে নরমালি আপনার ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যে মেশিনারিজ যে সাবজেক্টগুলো যেমন প্রিন্টার, পিসি, লেমিনেটিং মেশিন, স্ক্যানার এবং ফটোকপি মেশিন, এগুলো কিন্তু ১.৫-২ লাখের মধ্যে একবারে কভার করতে পারবেন। এখন আরেকটা পয়েন্ট হচ্ছে আমি যে স্টুডিওর দোকান দিব সেই দোকানটা আমি কোথায় দিব? আপনি এমন একটা জায়গা খুঁজবেন, গার্মেন্টস এরিয়া কিংবা রেজিস্ট্রি অফিস, স্কুল, কলেজে আশেপাশে যদি দেন তাহলে এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণ চলে। এমন কাজে কোন রেট এবং দোকান থেকে প্রতি মাসে কত টাকা করে ইনকাম করতে পারবেন, এই ব্যবসায় নরমালি প্রতি মাসে না হয়ে আপনি ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর আপনার যদি শহরে একটা ভালো একটা পজিশনে হয়, তাহলে নরমালি ধরে রাখেন আপনি যদি অনলাইন কাজ সহ A to Z আপনি Photoshop সহ Microsoft Word টোটাল A to Z আপনি কাজ জানেন, তাহলে নরমালি ৬০ থেকে ৭০ হাজার টাকা মান্থলি ইনকাম করা কিন্তু শুধু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কি কাজ পারেন। যদি আপনি নতুন হয়ে থাকেন একেবারে, তাহলে আমার টিউটোরিয়াল গুলা দেখে আসতে পারেন। প্রত্যেকটা প্লেলিস্ট আপনারা দেখে আসতে পারেন। এগুলা কিন্তু আপনারা ইজিলি পারতে পারতেন। তো আজকে এই ছিল আপনাদের ভিডিও। আপনাদের জন্য এত সুন্দরভাবে টিউটোরিয়াল গুলা তৈরি করে থাকি। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যদি আপনার দরকার না পড়ে কিন্তু আপনার মাধ্যমে আপনার বন্ধু কিংবা আত্মীয়স্বজন ওদের দরকার পড়তে পারে। ওদের জন্য হইলেও একটি শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম অনলাইনের কাজ এবং দোকানের কি কাজ এই সম্পর্কে কোন ভিডিও চান, কোন টিউটোরিয়াল গুলো আপনারা চান, কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে
সরাসরি মেসেজ করতে পারেন যে কোনো প্রয়োজনে। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।